রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ রোজার পর থেকে আমি চেষ্টা করবো রান্নার ভিডিও আমার দেওয়ার জন্য। এটা হচ্ছে দুম্বা, আরবিতে বলে গেনাম। ঈদের আগে আমার কিনা ছিল, তো আমি নিজেই কাটছি আর কি। ভিডিওর ক্ষেত্রে সব কিছু তুলে ধরা সম্ভব না। তো আমার আজকের রেসিপি থাকবে হচ্ছে দুম্বার ভুড়ি বা বট, যেভাবে আমি রান্না করে থাকি। আপনার ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি ধোয়ার পরে ফ্রিজে রাখা দিছিলাম। রাখা দেওয়ার পরে আমি ফ্রিজটা বের করলাম। বের করার পরে অবশ্যই ভিজাতে দিতে হবে 10 মিনিট। ভিজাতে হওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিলাম। মাঝখান দিয়ে আমি পেঁয়াজ রসুন এগুলো আমি সিলাল ইসলাম ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরে আমি তো কাটা নিতে আসি পেঁয়াজ এবং রসুন এবং মরিচ আর কি কাটা নিলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই তো ধোয়া শেষ আমার। বট বা ভুড়ি যাই যে নামে ছিলেন, পেঁয়াজ এবং রসুন মরিচ আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে মশলা আছে হচ্ছে হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং এলাচ এবং দারচিনি, বাস এইটুকুই। আপনারা মশলা কম দিবেন, মশলা বেশি আদৌ খাওয়া ঠিক না। এটা হচ্ছে তেল। আমি মশলা খুবই কম খাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমি মেখে দেই। মেখে দেওয়ার পরে আমি এখানে অবশ্যই গরম পানি দেব। গরম পানি দেওয়ার পরে মানে বেশি নয়, যেহেতু দুমবার মানে ভুড়ি বা বট যাই যেন চিনেন, মানে 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যায় আর কি। মানে একদম খুব পাতলা যেহেতু দুমবার ভুড়ি। তো এইভাবে আমি একদম ভালোভাবে তো মুখে দিলাম। তো আলহামদুলিল্লাহ পানি মজা পরে সিদ্ধ হয়ে গেছে। তো আপনার একটা টেস্ট আসার জন্য, আপনার টেস্ট আসার জন্য এইভাবে আমার মতো মানে 5 মিনিট আবার কয়রাতে দিয়ে একটু মানে ভাজা নেবেন। আমি যেহেতু মানে শক্ত করলে তেমন টেস্ট লাগে না, আমি একটু মানে যাক বলে লদবদা এরকম নরম থাকলে এটা টেস্ট লাগে আর কি। তো এই তো কথা কথা বলতে আমার শেষ হয়ে গেছে রান্না। তো আমি ভাত দেওয়া টেস্ট লাগে ভালো, বা রুটি দেওয়াও ভালো। আমার কাছে রুটি দিয়ে সবচেয়ে পছন্দ লাগে, প্রিয় আমার রুটি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ইজ্জিকা বারাকাতুহু আল্লাহ। তো এই তো ছিল আজকের আমার ভিডিও। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ এখন থেকে আমি রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।